দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 255-56 নম্বর আয়াত। বলবো, فمن يكفر بالإيمان فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। এই আয়াতে এটার উত্তর আছে। কি বলেছে? ফামা ইয়াকফুর বিত-তাগুত, তোমরা অস্বীকার করো আগে তাগুতকে। কাকে? ইউমিন বিল্লাহ, আগে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার নেই, আগে হলো বর্জন তারপর হলো অর্জন। আগে তাগুতকে বর্জন করো। সূরা বাকারার সূরা নাহলের 136 নম্বর আয়াত। এই আয়াত সবার মুখস্থ আছে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবীকে এই জন্য পাঠানো হয়েছে, সব নবীরা মানব জাতির কাছে একটা দাওয়াত দেবে, আগে তাগুতকে বর্জন করবে, এরপরে তারা তাওহীদ অর্জন করবে। সূরা জুমারের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তাগুতকে বর্জন করে তাওহীদকে অর্জন করবে, নবী লাহুমুল বুশরা, তাদের জন্য তুমি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দাও। আগে কি বর্জন, তারপর কি অর্জন? লা ইলাহা ইল্লাল্লাহ শুরুই নেগেটিভ দিয়ে। লা মানে কি? লায়ে নাফি জিন্স, শারা ইবনে আকিল প্রথম খণ্ড 29 পৃষ্ঠা। এরপর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইস্তাসনা মুস্তাসনা, এই দুইটা একসাথে করলে তাকসিসের ফায়দা দেয়। যখন আপনি অর্ধেক পড়বেন লা ইলাহা, এটাও নাস্তিকের জিকির, আল্লাহ নাই। আর বেদাত শয়তানের জিকির হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, পীরের লুঙ্গির ভিতরে পর্যন্ত ঢুকে পড়ে। দেখছেন না? আর রাসূল কি বলেছেন? বুখারী শরীফের 27 নম্বর হাদিস, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। হুজুর এত কিছু রাখতে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কবরের প্রশ্ন, ঈমানের প্রশ্ন, আখিরাতের প্রশ্ন, মিজানের প্রশ্ন, ফজিলতের প্রশ্ন, আমলের প্রশ্ন, আকীদার প্রশ্ন, তাওহীদের প্রশ্ন, ঈমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরই তোমার জানা নাই, তুমি কিভাবে কবরের মধ্যে কি নিয়ে যাবা? লা ইলাহা, তাওহীদবিহীন আমল কোনো লাভ নাই। একের আগে 50 কোটি স্বর্ণ দিয়ে লাভ কি? একের পরে 50 কোটি স্বর্ণ বসালে লাভ আছে নাকি? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে প্রথম ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা ফরজ। কয়টা ফরজ? কি বর্জন করা আর কার প্রতি ঈমান আনা? আচ্ছা, তাগুতকে বর্জন করা। এখন এই এবার কথায় কথায় আসে, এখানে অনেক মুরব্বী আসছেন, অনেক মা বোনরা আসছেন, যে তাগুত আবার জিনিসটা কি? আপনারা বলেন তাগুত মানে কি? হ্যাঁ, কি? শয়তানের সর্দার। তাগুদের প্রকারের একটা প্রকার হলো শয়তান, কিন্তু আরো প্রকার আছে। তো মানুষ কি শয়তানের সর্দার হতে পারে না? একটু উদাহরণ দিচ্ছি, তাগুত কাকে বলে শুনবেন কিনা? তামবিহুল গাফিলিন, ফকিহ আবু লাইস সামারকান্দ। ভাই আমি আজকের ইমামের নাম বলি নাই, মুতাকাদ্দিম প্রায় 1200-1250 বছর আগের লেখাই বই, ইমামে আবু হানিফার উস্তাদ, সুবহানাল্লাহ বলেন। তিনাকে প্রশ্ন করা হয়েছে তাগুদের সঙ্গে কি, তিনি বলেছেন কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার আইন বিচার ফায়সালা মানা হয়, তারা কি? তাগুত। তাগুতের মূল শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা। কি লঙ্ঘন করা? সীমা লঙ্ঘন করা। ইমাম আবু হানিফা বুঝাইছেন তুগিয়ানুল বাহর, সমুদ্রের বা নদীর পানি বা বন্যার পানি গাইবান্ধা সাগাটা দিয়ে যখন ঢোকে, বালাসী নদীর পানিগুলো, তখন পুরো এলাকাটা ডুবে যায়। ঠিক না? ঠিক, পুরো এলাকাটা ছেয়ে যায়। তাগুত যখন কোন জায়গায় বসে, তখন তাগুতের আইন, তাগুতের বিধান, তাগুতের সিলেবাস, তাগুতের মাদ্রাসা, তাগুতের সবকিছু তাগুতময় হয়ে যায়। এটা উদাহরণ বুঝার জন্য মুসা আর ফেরাউনের যুগে নিয়ে যাব। কি যাবেন কিনা? সরাসরি তাগুত কাকে বলে এই আয়াত করলে বুঝবেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাল্লা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সে নিজেই তাগুত হয়ে গেছে। তাহলে ফেরাউন কি ছিল? তাগুত। কেন সে কেন তাগুত?
এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির উল্লেখ করেছেন। ফেরাউনকে 4টা প্রশ্ন করা হয়েছিল। মান খলাকাল জিবাল, পাহাড়গুলো কে সৃষ্টি করেছেন? মান খলাকাল আরদ, জমিন কে সৃষ্টি করেছেন? মান নাযালা আসমাও, আকাশ থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? যাইতুন নাখিল আনাব, কে ফলান? ফেরাউন বলল, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, জমিন সৃষ্টি করেন আল্লাহ, পাহাড় সৃষ্টি করেন আল্লাহ, আর জাইতুন আঙ্গুর সবকিছু সৃষ্টি করেন কে? কিন্তু ফেরাউন কেন কাফের হলো? ফেরাউন দৈত্য কণ্ঠে বলল, আনা মালিকুল মিসর, আমি মিশরের রাজা, মিশরের বাদশা, মিশর আমার হুকুমে চলবে, খাওয়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ। এই জায়গায় ফেরাউনের আকীদা ঠিক ছিল, আর বাংলাদেশের বিশ্বের ফেরাউনের আকীদা গুলাও ঠিক আছে। খাওয়াবার ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই, বাঁচাবার ব্যাপারে বৃষ্টি আল্লাহ দেন, তাতে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু যখনই বললেন চুরি করলে হাত কাটতে হবে, যখনই বললেন ব্যভিচার করলে তাকে রজম নিক্ষেপ করতে হবে, যখনই বললেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, যখনই বললেন আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, গোটা পৃথিবী আল্লাহর কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে, তখন দ্বন্দ্ব আছে না নাই জুড়ে বলেন? যেমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মানুষের বানানো আইনের বিপরীতে আল্লাহ নিজে কোরআনে বলেছেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নবী আপনি জানিয়ে দিন একমাত্র হুকুম দানকারী আমি আল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমার, তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। সৃষ্টি আমি করেছি, আইনের একমাত্র মালিক আল্লাহ। এই জন্য যুগে যুগে ফেরাউনরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল, আমার ভারতে পালিয়ে যাওয়া নেত্রী লা ইলাহা ইল্লাল্লাহ কিছু বুঝেছিল, কারণ তিনি ছিলেন ফেরাউনি আর ওটা ছিল ফেরাউন। এই জন্য আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে আপনার গুম ঘরে বন্দী করেছে, আলেমদেরকে হত্যা করার মাধ্যমে পৈশাচিক উল্লাস করেছে। হেফাজত ইসলামের অসংখ্য আলেমদেরকে বন্দুক দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করেছে। আবার ছাত্র ভাইয়েরা যখনই অন্যায় সত্যের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের 2000 ব্যক্তিকে হত্যা করেছে, কারণ তগুদের যারা দালাল হয় তারা সবাই তগুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটাকে উদাহরণ দেওয়ার জন্য আরেকটি সুন্দর উদাহরণ দিচ্ছি। যখন মুসা ডিক্লিয়ার দিলেন, যে আল্লাহ যখন বললেন যে হে মুসা, ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। কেন? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি দলিল এনেছেন, কারণ ফেরাউন এবং তাগুত হওয়ার, তাগুতের মূল সহজ অর্থ হলো যে নিজেও আল্লাহর আইন বা বিধান মানে না, আরেকজনকে মানতে দেয় না, সে তাগুত। পরিষ্কার, এটুকু মাথায় রাখেন, যে নিজেও আল্লাহর আইন মানে না আর আরেকজনকে কি করতে দেয় না? মানতে দেয় না, সে কি? এই তাগুত শব্দটি কোরআনে 8 জায়গায় স্পষ্ট উল্লেখ করেছে, কিন্তু তগা, ইয়া তগা, তা তগা, এই শব্দ দিয়ে কোরআনে 50 খানা আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি, পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আপনারা ওয়াজ মজার জন্য আসেন নাই, আপনার মূল ইম্পর্টেন্ট থিংস এটা বোঝার মারাত্মক ব্যাপার, নাকি বলেন? যখন ফেরাউনকে তিনি তাগুত ঘোষণা দিলেন, তখন ফেরাউন তাগুতের শক্তি প্রদর্শন করবে কিনা? তাহলে আপনাকে সূরা আল আরাফের 121 নম্বর আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। এবার যখনই আপনি একজনকে তাগুত মানে আল্লাহ দ্রোহী শয়তান বলবেন, তখন তো আপনি আল্লাহর পথের লোক, নাকি বলেন? তখন ফেরাউন মুসাকে দমন করার জন্য, যেমন আমাদের দেশের ফেরাউনি 14টা পদাতিক বাহিনী রয়েছে, আগে র্যাব, এরপরে ডিবি, এরপরে এনএসআই, তারপরে সিআইডি, এরপরে আনসার লীগ, এরপরে পুলিশ লীগ, আছে না নেই? সব কিছু দেওয়ার পর যখন সরে না, তখন তাকে ধরে ফেলার চেষ্টা করা, ঠিক না ঠিক? এবার মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য ফেরাউন প্রায় হাজার হাজার সাপুরিয়া, 70,000 সাপ ভাড়া করলো। সাপুরিয়া যারা জাদু দেখাতো। আল্লাহ কোরআনে বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। যখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন অনেকগুলো সাপ দিয়ে দিল, মুসা আলাইহিস সালাম মনে করলো এগুলো মনে হয় আমাকে আক্রমণ করবে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এটাই ইসলামের নীতি। আপনি তাগুতের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, কেউ আপনার সাথে নাই। আল্লাহ তাআলা দেখলেন মুসা আলাইহিস সালাম সাপুরিয়াদেরকে দেখে তিনি দৌড় মারলেন, কিন্তু আল্লাহ ডাকলেন, ক্বালা লা তাখাফ, ভয় পেও না মুসা,
কারণ বাতিল শক্তির বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাবার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা বলল, হাতের মধ্যে লাঠি। আল্লাহ বললেন, লাঠি স্পর্শ করো মুসা, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি যখন তিনি স্পর্শ করলেন, বিরাট বড় অজগর সাপ হয়ে গেল। তখন সাপরিয়াদের সব সাপগুলা মুসা আলাইহিস সালামের সাপের মধ্যে ঢুকে পড়লো। এবার জাদুকররা বলল, এটা জাদু না, জাদুর বাপ কিংবা দাদা তার থেকেও বড় কিছু। কারণ আমরা যেটা দেখিয়েছি এটা ছিল বিভ্রান্তকর। তাগুত হলো এরকম, আপনাকে ইয়ারফুজ দিয়ে আপনার ওই যে আবু সাঈদের বুক আপনি গুলি দিয়ে ঝাঁঝরা করে তাকে মেরে ফেলেছেন, কিন্তু তাতেও আটলান্টিক মহাসাগর হয়ে রক্তগুলোকে এমন ধাক্কা মেরেছেন, বাংলাদেশ থেকে খালি করে কোনো কিছু না নিয়ে সরাসরি ভারত যে পালাতে সাহায্য করেছে। আপনি যখন তাগুদের বিরুদ্ধে হুঙ্কার দেবেন, আপনার জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ ওয়াদা করেন সূরাতুল মুহাম্মাদের ভিতরে 20 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের একমাত্র মাওলা আমি আল্লাহ, আর কাফেরদের কোনো কি নেই, মাওলা নেই, অভিভাবক নেই। তাহলে বুঝছেন তো তাগুত কাকে বলে? তাগুত মানুষ হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন, বর্জন করলেন। আর এই শুরুকে আমি একটা তাওহীদের বয়ান দিয়ে দিলাম। এটা হলে তাওহীদে উলুহিয়া, অর্থাৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্বের তাওহীদ। সব জায়গায় কার কর্তৃত্ব চলে? এটা তো মুখ দিয়ে বলেন আল্লাহ, কিন্তু মানুষ রচিত আইনের লোকদেরকে তাদের সাথে নিয়ে ঘোরেন, তাদের কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। একটা অমুক দলের পথ পেলে খুশিতে আপনি একেবারে আত্মহারা হয়ে যান, যেন আপনাকে জান্নাত থেকে হুর উপহার দিয়ে দিয়েছে। কিন্তু আপনি তো মুসলিমই না। মুসলিম বলে আপনি পরিগণিতই হবেন না যদি তাগুতকে প্রস্বীকার না করেন। আর যখনই আপনি তাগুতকে তাগুত বলবেন, তাগুত তখন মরণ ছবল আপনাকে মারবে। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি বাড়ি ভিক্ষা করা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের পাঁচটা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ায় রুটি রুজি ইনকামের পথ পদ্ধতি। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও নবী, আপনি ব্যথিত হবেন না। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতের পরে আল্লাহ আলোচনা করেছেন, ও নবীজি, এমন কোন রাসূল ছিল না যাকে তার জাতিরা তার সাথে ঠাট্টা উপহাস বা তাকে কষ্ট না দিয়েছে। সকল নবীদের আন তাওহীদের একটি দাওয়াত ছিল, কি বর্জন করা। এখন অনেক বুড়া মানুষ আছে, কিচ্ছু বুঝতেছে না ওয়াজ, কারণ এতদিন পর্যন্ত ইমানই সঠিক ছিল না। আপনার তাগুতকে না বুঝে কবরে কয়টা প্রশ্ন করবে? হ্যাঁ, আপনার সাথে এই মাঠে এটা আমার কত নাম্বার সাক্ষাৎ? এটা তো দ্বিতীয় সাক্ষাৎ। একটি সাক্ষাৎ রুহের জগতে ছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলছেন সবাই? ক্বালু বালা, আমি তোমাদের কি রব। মনে আছে ওই কথা? কি এখন মনে আছে? রুহের জগতের জীবন, মায়ের জগতের জীবন, দুনিয়ার জগতের জীবন, মৃত্যুর পরে আবার একটা জীবন। আল্লাহ তাআলা মানুষকে 4 বার জীবন দেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবন কয়বার? কিন্তু মৃত্যুর নিয়ামত একবার। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি আল্লাহ আগে সৃষ্টি করেছি মওত, তারপর সৃষ্টি করেছি জীবন। সেই আল্লাহ দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করতে চায়। এই জন্য রব্বে কারীম আগে তাগুতকে বর্জন করতে বলেছেন। এবার বলেন তাগুত কত প্রকার? বুঝলেন তো তাগুত? এবার বলেন তাগুত কত প্রকার? তাগুতের প্রকার আছে। তাগুত কত প্রকার? পারেন না, ফরজই তো পারেন না, সংজ্ঞাই তো পারেন না। কি যে কালেমা পড়েছেন আল্লাহই জানে, কি ঈমান আনছেন আপনি। আপনার ঈমানের কোনো পরীক্ষা নাই, আপনার ঈমানের কোনো জিজ্ঞাসা নাই, আপনার ঈমানের কোনো চিন্তা চেতনা নাই, আপনার ঈমান আসলে আনতে পারেন না। এজন্য ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার বেশিরভাগ লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলেও আবার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়।
আমি আপনাদের বর্ণনা করছি না, আমি জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন তুলছি। আজ কত বছর ধরে মাহফিল চলছে, কতদিন মাহফিল অংশগ্রহণ করেছে, কয়জন বক্তা আপনাকে এগুলো বুঝায়, এগুলো সম্পর্কে বক্তব্য করে? ঠিক আছে, একটা সময় স্বাধীনতা ছিল না, কিন্তু 2024-এ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এখন তো এসব বয়ান দেওয়া দরকার, না কি বলেন? তগুদের পথে জীবন দিলে তগুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা বিপ্লব করে, সংগ্রাম করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা শয়তান তারা লড়াই করে কার পথে? তগুদের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের আউলিয়াদের সাথে লড়াই করো। এই জন্য তাগুত হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো শয়তান। 1 নাম্বার হলো কি? শয়তান। শয়তান কোথায় বলতে পারবেন? ইমামে কুরতুবী আল জামিউ লিল আহকামিল কুরআন মুকদ্দমা 7 নাম্বার পৃষ্ঠা তিনি বলেছেন, আরবি শাতুন শব্দের অর্থ হলো এক প্রান্তের দড়ি আরেক প্রান্তের দড়ি দূরত্বকে বোঝানো হয়। যে ব্যক্তি নেক কাজ, কল্যাণ কাজ, আল্লাহর কাজ, রাসূলের কাজ, সুন্নতের কাজ নবী থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে তাকে কি বলা হয়? শয়তান। শয়তান মানুষের মধ্যেও হতে পারে, আবার শয়তান কি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির মধ্যে হতে পারে। এখন এক প্রকার শয়তানকে আপনি চোখে দেখতে পান, আর এক প্রকারের শয়তান ধরা মানুষ আপনি দেখতে পান। শয়তান ধরা মানুষ কিভাবে বুঝবেন? যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কল্যাণে কাজ ব্যয় করে না। যখন সে তাগুদের চাকরি করলো, তাগুদের আইন তৈরি করলো, তাগুদের বিধান চালু করলো, এখন আপনি যদি কোরআন থেকে বলেন যে সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান, আল্লাহ তাআলা বলেছেন জমিনে যে ব্যক্তি সন্ত্রাস করবে তার বিপরীত অঙ্গগুলো কেটে দাও। তগুত বলবে এটা মানা সম্ভব না। আপনি কোরআন নিয়ে যান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা, সূরা নূরের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তোমরা তাকে 100 দুররা মারো, বিবাহিত অবস্থায় করলে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় দাও। শয়তান বলবে এটা আমার পক্ষে মানা সম্ভব না। আপনি সুদ দেখতে পান, একটি বাড়ি একটি খামার দ্বারা চাকরি করে তার আদর্শ চামার, এই চামারদেরকে বলছি। আর যারা জমির মধ্যে কন্ট্রাক্টি সুদ লাগিয়েছেন, জমি বন্ধক দিয়েছেন, আল্লাহর কসম মায়ের সাথে একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, 1440 মিনিট আপনার মায়ের সাথে তাকে উলঙ্গ করে বিভৎস করে তার সাথে আপনি ব্যভিচার করেন। পুরুষেরা মায়ের সাথে, মেয়েরা তার বাবার সাথে ব্যভিচার করে কয় ঘন্টা? 24 ঘন্টা। সুদ খাওয়া গুনাহে জারিয়া। জমি কন্টা লাগান নাই, জমি কর দেন নাই, আপনাদের এলাকা জমি কর দেয় না, বন্ধক দেন না, খায় খালাসি জায়েজ, পত্তন পদ্ধতি জায়েজ, জমি দিয়েছে টাকা খেয়েছে শেষ, কিন্তু জমি বন্ধক দিয়ে তা থেকে টাকা খাওয়া, ঋণ সুদারিনে করা, এগুলো মায়ের সাথে 24 ঘন্টা জেনা করা। তুমি বুড়ো হলেই কি আর ভেড়া হলেই কি, বাস পড়ে যাচ্ছে মাথার মধ্যে। নাম দিয়েছে আহলি ইবলিস। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তিরমিজি শরীফের 2014 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নার রিবা 73 বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টা। আবার বলছি, সুদের গুনাহের দরজা হলো 73টা। রুবান আইসারুহা আর ইয়ানকাহার রাজুলুন্নাহু, সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার মাকে স্পর্শ করলো, মায়ের সাথে জিনা করলো। আর রাসূল আরবি বলেছেন, নিঃসন্দেহে যেই ব্যক্তির হৃদয়ে বিন্দু পরিমাণ সুদ থাকবে, কুল্লু লাহমিন নাবাতিসুতিন ফান্নারি আউলা বিহি, তাকে উপর করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আপনি সুদ খেয়ে, সুদের রক্ত দিয়ে, সুদের বীর্য দিয়ে বাচ্চা তৈরি করেছেন, এই জন্য আপনার বাচ্চা চোর হয়, আপনার বাচ্চা গুন্ডা হয়, আপনার বাচ্চা ডাকাত হয়, আপনার বাচ্চা বিয়ে করার পরে আপনার খাদ্দানা দিয়ে বের করে দেয়। হারামের সন্তান তুইটা। কিসের সন্তান? হারামের সন্তান। আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহর কিতাবই তো আল কোরআন। আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সহিহুল বুখারী। আচ্ছা, কেন? দেখেন হালালের কি বরকত। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি সবকিছু ব্যাখ্যা করতে পারি। হালালের কি বরকত।
ইমাম বুখারী সম্পর্কে ইমাম মুহাদ্দিসুল আসার আল্লামা লালকাই রাহমাতুল্লাহ আলাইহি তারিখে বুখারার 46 পৃষ্ঠায় একখানা সনদ সহকারে ঘটনা লিখেছেন। শুনবেন? খুব তো বুখারী বুখারী করেন। ইমাম বুখারীর বাবার নাম কি? মুহাম্মদ ইমাম বুখারী। ইসমাইল তার কি বাবা, ইব্রাহিম তার কি দাদা, মুগীরা তার দাদার বাপ। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ইমাম বুখারী যখন তার বয়স 10 থেকে 12 এর মধ্যে তার চোখ অন্ধ হয়ে গেল। কি অন্ধ হয়ে গেল? চোখ অন্ধ হয়ে গেল, চোখে দেখতে পান না। আপনিও মা, ইমাম বুখারীরও মা, আর আপনাদের দেশেও কওমি জননী বাচ্চা কাচ্চা রেখে কি সুন্দর ভারতে আরাম করছে, আর তার সন্তানরা কি বিপদের মধ্যে পড়ে আছে। ঠিক না ঠিক? দরবেশ শয়তান, সিসিমপুর শয়তান, সব শয়তান এখন চমচম খাচ্ছে। ঠিক না ঠিক? তো এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মা দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দাও। দোয়া করতে বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়েছে। একদিন হঠাৎ করে স্বপ্নে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে ইসমাইলের স্ত্রী, বুখারীর মা, মুহাম্মদের মা, তুমি জানো তোমার স্বামী ইসমাইল কোনদিন একটা বিন্দু পরিমাণ হারাম দিরহাম দিয়ে কোনদিন ইমাম বুখারীকে সে জন্ম দেওয়ার চেষ্টা করে নাই। সে যতটুকু ইনকাম করেছে সম্পূর্ণ হালাল ইনকাম ছিল। তোমার ছেলে ইমাম বুখারী হলো হালালের সন্তান, তাকে কোনো হারাম স্পর্শ করে নাই। শুধুমাত্র এই যোগ্যতাটা তার বাবা অর্জন করে ইমাম বুখারী দুনিয়ায় আসার পূর্বেই তার পিতা মারা গেছেন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, যাও, তোমার পুত্র মুহাম্মদের জ্যোতি ফিরিয়ে দেওয়া হয়েছে। স্বপ্ন থেকে চোখ ভাঙছে। ইমাম বুখারী দৌড়ে বলতেছে, আম্মা জান ইখশিফা আন বাসারি, আমার চোখের দৃষ্টি ফিরে এসেছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি। কিসের বরকত? কিসের বরকত? আর তুমি হারাম খেয়ে সন্তান জন্ম দিয়েছো, তোমার সন্তান তোমাকে গাদ্দানা দিয়ে ঘর থেকে বের করে দেয়। ঠিক কিনা? এবার আসেন, সুদের সাথে লেনদেন করলে কোন ইবাদত কবুল হয়? মুসনাদ আহমদের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবাল আল্লাহ। যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করে তার ফরজ, নফল, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহ কবুল করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় শাআরাতুন মিন আজিজি ইয়াখরুজুল ইসলাম শাআরাতুন আজিজি। মহিলারা রুটি তৈরি করার সময় আটার খামিরের মধ্যে যেমন মাথা থেকে চুল পড়ে যায়, ওই চুলকে টান দিলে যেরকম ওই লোক ইসলাম থেকে বের হয়ে যায়, একজন সুদখোর আল্লাহ ইসলাম থেকে ওই রকম বের হয়ে যায়। এই জন্য বলি, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা তাহলে তুমি কোনোদিন হারাম স্পর্শ করতে না। এই জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের তাওহীদ যদি ঠিক হয়ে যায়, আমার উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার উম্মতকে সাহায্য করার জন্য আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে ময়দানে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তো? লা মানে কি? তারপরে কি? তারপরে অক্ষর কি? লা ইলাহা। ইলা মানে কি? শুধু আইন দাতা নিবেন কেন খারিজিদের মতো? আমরা খারিজি? আমরা কি মুরজিয়া? ইলাহ শব্দের 29টি অর্থ রয়েছে। বিধানদাতা, অস্তিত্ব দানকারী, বিপদ মুক্তিকারী, সমস্ত বিপদের আশ্রয় দানকারী, একচ্ছত্ববাদী, কর্তৃত্বের তাওহীদ, আনুগত্যের তাওহীদ, ওয়া দীনিল্লাযী জাআ বিহি ওয়া তা'লিলিল হারামি ওয়া তাহরিমিল হারামি। হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে যা কিছু করবেন সবই ইলাহের কর্তৃত্বের তাওহীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ভাই সাহেব, ওয়াজ কি একটু কঠিন লাগতেছে? আপনি বুঝতে পারতেছেন না? আমি যে সমস্ত ওয়াজ করি তার থেকে সব নিম্ন ওয়াজ আপনার জন্য করছি, মানে কম, যাতে আপনি বুঝতে পারেন তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন তো? আপনাদের এখানে সবাই কালেমা পড়ছেন? কে কে কালেমা পড়ছেন হাত তোলেন। যেগুলা হাত তুলেন আল্লাহ প্যারালাইসিস দিয়ে দাও ওদেরকে। হাত নামান। কি ঠিক না? ঠিক। সবাই কালেমা পড়ছেন না? এই কোরআনে আল্লাহ কালেমাকে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? এই কোরআনে আল্লাহ কালেমাকে কয় ভাগে ভাগ করেছেন?
দুই ভাগে। এক কি? পাক কালেমা, আরেকটা নাপাক কালেমা। হুজুর পাক কালেমা কি? সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতান তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই তুতি ওয়া কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেছেন পাক কালেমার উদাহরণ হলো একটা গাছের মতন। গাছের শিকড় যেমন অনেক গভীরে থাকে, তার শাখা প্রশাখা কাণ্ডও তেমন অনেক উপর দিকে থাকে। আপনার কালেমাটাকেও এই গহীনে বসাতে হবে। তার মানে হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে ফিট করলেন, তার শাখা তার দিকে ছড়িয়ে দিলেন। আপনার দেশে রমজান মাসে গল্প করেন, আমার মেয়ে 14 খতম, আমার বউ 15 খতম, আমার ছেলে 20 খতম, আর আমি নিজে নিজেই খতম। আর সাহাবীগণ গল্প করেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। সহিহ ইবনে হিব্বানের 2032 নম্বর হাদিস। সাহাবীগণ বলেন আমরা আগে ঈমান শিখেছি তারপরে শিখেছি কি? আগে শিখছি কি? ঈমান শিখছেন এর আগে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে তাওহীদ গুলো বলছি, দুই প্রকার তাওহীদ। এক প্রকার তাওহীদ হয়ে গেছে তাওহীদ উলুহিয়া, আল্লাহর কর্তৃত্বের তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ আবার কত প্রকার? তিন প্রকার। উলুহিয়া, রুবুবিয়া। রুবুবিয়ার তাওহীদ কি? রুবুবিয়ার তাওহীদ নাস্তিক ছাড়া সবাই মানে। আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ সন্তান দেন। ঠিক না? ঠিক। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কায়েমা। যখন সমুদ্রের জলযানে তোমরা চলো, সমুদ্র চিনেন? নদী চিনেন তো? সমুদ্র আর নদীর মধ্যে কি ফারাক? সমুদ্র তো সমুদ্রই, সমুদ্র থেকেই নদী, নদী থেকেই খাল, খাল থেকে পুকুর। পৃথিবীর 100 ভাগের মধ্যে 70 ভাগই সমুদ্রের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগ কিসের পাওয়ার? 70 ভাগ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো জল, আর 1 ভাগ হলো কি? 70 and 30। 70 and কি? 30। আচ্ছা, যে প্রসঙ্গে আমি আলোচনায় ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কর্তৃত্বের তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা। আমি যখন সমুদ্রের জলযানের মধ্যে প্রচন্ড ঘূর্ণিঝড় দেই, প্রচন্ড জলোচ্ছ্বাস দেই, সাইক্লোন দেই, তখন তোমরা ভয়ে আমি আল্লাহকে ডাকতে শুরু করো, দাঁড়িয়ে বসিয়ে শুয়ে। কিন্তু যখন তোমাদের এই সমুদ্রটাকে, এই জলযানকে, এই জাহাজ স্টিমার গুলাকে আমি তীরে ভিড়িয়ে দিই, তখন তোমরা আল্লাহকে ভুলে যাও, আর তোমরা বলতে থাকো আরে ঝড়ের গতি যদি বেশি হতো আমরা মরেই যেতাম। আরে কুলাঙ্গার, একটু পরে একটু পূর্বে আমি আল্লাহই তো তোকে সে ঝড় থেকে বাঁচাইছি। সবকিছুতে কাকে স্মরণ করবে? সিবগাতা মিনাল্লাহি সিবগা। সূরা ইমরানের 96, বাকারার 96 নম্বর আয়াত। তোমরা আল্লাহর রং ধারণ করো, নাহনু লাহু আবিদুন। কতই উত্তম ইবাদতকারী। আল্লাহর রং বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতগুলোকে। সুবহানাল্লাহ। তাওহীদ যদি আপনি বুঝতে পারতেন, আপনি আজকে আমি যেইভাবে তাওহীদ আপনাকে বুঝাবো, এইভাবে যদি আপনি বুঝতে পারতেন, বিশ্বাস করেন আপনার নামাজের মজা আসতো, রোজার মজা আসতো, আপনি যেইখানে যান আপনি সেইখানে শান্তি। কেননা আল্লাহ আপনাকে যখন বলবেন মার রব্বুক মা দীনুক মান নাবিয়ুক, আপনি বলবেন আমার রব কি, আমি তাওহীদ শিখে এসেছি। আপনার জীবন যদি তাওহীদ দিয়ে পরিপূর্ণ হয়, তাহলে আর জীবনে কোনো কিছু দরকার নেই। তাওহীদ আপনার জন্য যথেষ্ট। কিন্তু সত্য কথা কি জানেন? তাওহীদ বুঝে না 99% মানুষ। এই যে বুঝার আলামত বলে দিচ্ছি, ঠিক না? আচ্ছা, তাহলে আল্লাহ খায়, আল্লাহ পালে তাওহীদ ঠিক। এবার 3 নাম্বার তাওহীদ, আসমা ওয়া সিফাত। কার? গুণবাচক নাম। আচ্ছা, একটা ইন্টারভিউ দিচ্ছি আপনাকে। পৃথিবীতে যত ইলম আছে, ইলম বুঝেন কি? জোরে কোন ইলম কি? কি যে বুঝলাম এখন ওইটাই বুঝলাম না। ঠিক না বেঠিক? নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। অন্ধকার দেখলে হবে? বলেন, অন্ধকার, অন্ধকার বিপরীতে কি আছে? আলো আছে। অন্ধকার বিপরীতে কি আছে? আলো আছে।
পৃথিবীতে যত ইলম আছে, যত জ্ঞান আছে, সব থেকে বেশি জ্ঞান কিসের মধ্যে আছে? আমি জানতাম এইরকমই বলবেন। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো ফাওয়ায়েদ, এর 24 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, যিনি সালাফি আহলে হাদিসদের কিবার ইমামদের একজন, ইবনে তাইমিয়ার প্রধান ছাত্রদের একজন, ইবনুল কাইয়িম জাওজি তাওহীদ বুঝাতে যেয়ে বলেন, এই পৃথিবীর কোরআন হাদিসের শিমালে, মাশরিকে, মাগরিবে, উত্তরে, পূর্বে, পশ্চিমে যত ইলম তোমরা দেখতে পাও, সব থেকে বেশি জ্ঞান রয়েছে আল্লাহর 99টা নামের ভিতরে। আল্লাহর নামের মধ্যে সব থেকে বেশি জ্ঞান রয়েছে। এই জন্য বুখারী শরীফে আমার নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করতে পারবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনি বললেন সব থেকে বেশি ইলম আছে কোরআনে, আর সালাফরা বলছে আল্লাহর নামের মধ্যে সব থেকে বেশি জ্ঞান আছে। কার নামের মধ্যে? সিরিয়াল করি। আল্লাহ 99টা নাম আপনি মুখস্থ জানেন? আপনি জানেন? এখানে কেউ জানেন 99টা নাম মুখস্থ আছে কারো? কে পারে? কেউ মুখস্থ করতে পারে? কে পারে? জান্নাত ওয়াজিব তার জন্য। সুবহানাল্লাহ। কার মতো? আচ্ছা, কেন না? ছাত্ররা মুখস্থ করছে খালি বাসির, কারিম, সাত্তার, এইভাবে না। হাদিস এটা বুঝেন বলে নাই। আলা দিয়ে কি বোঝানো হয়েছে? কোরআনে আলার নিদর্শনা কি? হাদিসে আলা মানে কি? এইভাবে আল্লাহকে চিনতে হবে। রব দিয়ে কি বোঝানো হয়েছে? রব মানে কি? তিনি কেমন অস্তিত্ব দান করেন? কেন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন? কেনই বা বলবেন না? আপনার চোখের মধ্যে সৃষ্টি করেছেন 5094 কোটি গ্যালারি রয়েছে। আপনার জিহ্বা সৃষ্টি করেছেন, এখানে 70,000 খাবারের স্বাদ রয়েছে। আপনার মগজ সৃষ্টি করেছেন, আপনার মাথায় এত মগজ আছে, গাইবান্ধা শহর শেষ হয়ে যাবে কিন্তু আপনার মগজ শেষ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ফালাকতাহামাল আকাবা ফাক্কু রাকাবা। সুবহানাল্লাহ বলেন। আপনি খুব বিরক্ত হচ্ছেন? তাহলে আল্লাহর 99টা নামের মধ্যে সব থেকে বেশি জ্ঞান আছে। আর এইভাবে যদি আল্লাহকে চিনে আপনি আল্লাহ বলতেন, আপনি সত্যই আল্লাহকে যে আপনি চিনেন, এটা প্রমাণ হলো এতবার যে আল্লাহর নাম বলছি, একজনের কি অন্তর কেঁপে উঠেছে? কারণ আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য। আপনি আল্লাহরে কি চিনেন না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, একজন মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে? এবার আপনি আল্লাহর কালেমার উপর ঈমান আনলেন, তাওহীদের উপর ঈমান আনলেন, আল্লাহর 99টা নামের উপর ঈমান আনলেন। এবার আবার প্রশ্ন করি, আল্লাহর নাম তাহলে কয়টা? আল্লাহর নাম কয়টা? এই যে আবার একটা ভুল বুঝলেন, দিন বুঝলেন না। আল্লাহর অসংখ্য নামের মধ্যে 99টা নাম মুখস্থ করতে বলেছেন। শুধু কোরআনে আল্লাহর 138টি নাম উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম সমূহের মধ্যে যে 99টা নাম মুখস্থ করবে, কিন্তু আল্লাহর নাম তো শুধু 99 না, 99এরও কি অধিক নাম রয়েছে। এখন কিভাবে পড়বো?